আজকে হচ্ছে 5ই মে 2025। প্রথম আমার ইউটিউবের পেমেন্টের টাকায় আমি একটা ট্যাব কিনলাম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসে গেছে তোমার জন্য আমি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে বন্ধুরা পুরোপুরি আনবক্সিংয়ের ওপর। তো আজকে তোমরা টাইটেলটা থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো আজকে আমার একটা প্রোডাক্ট আসবে, আর সেই কী প্রোডাক্টটা সেটা তোমরা ভিডিওর টাইটেলটা থাম্বনেল থেকে প্রথমেই বুঝে গেছো। তো বেশি কিছু বলার নেই। তো আজকে হচ্ছে 5ই মে 2025। তো চলো, এখানের মধ্যে আমার ডেলিভারি পার্সন ফোন করেছিল, তো 5 মিনিটের মধ্যেই ঢুকছে। এখন ধরো বাজে মোটামুটি 12টার মতো বাজতে যায়। তো আজকে পুরোপুরি যে প্রোডাক্টটা আমি পারচেস করলাম, এর আগে আমার প্রথম ইউটিউবের টাকা দেখেছিলাম, আমি বাইকের একটা ডাউন পেমেন্ট দিয়েছিলাম। তো আজকে 1 তারিখ নাগাদ, মানে ধরো এপ্রিলের 26 তারিখ আমার টাকাটা ওখান থেকে ছেড়ে দিয়েছিল। তো ওটা আস্তে আস্তে ধরো 1 তারিখ হয়েছিল। তো 1 তারিখ বলেছিল যে 1 তারিখের মধ্যে ঢুকবে, ঠিক আছে। তো সেখানে ঢুকতে তাও 3 তারিখ। আমি 3 তারিখ যেদিন ঢোকে সেদিনকেই আমি আমার যে ট্যাবটা তোমাদেরকে বলেই দিচ্ছি, আর লুকিয়ে কোনো ব্যাপার নেই, কারণ তোমরা জেনেই গেছো যে কী আজকে কিনতে চলেছি আমি। তো সেখানের মধ্যে 3 তারিখ অর্ডার দিয়েছিলাম, আজকে 5 তারিখ। তো আজকে চলে এসছে। তো এখানের মধ্যে প্রায় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হচ্ছে। তো চলো, প্রথমে আমি তোমাদেরকে আগে এখানের মধ্যে যেটা ওপেন বক্স যেটা ডেলিভারি আছে আমি একবার চেক করে নেবো। চেক করার পর তোমাদেরকে একদম বাড়িতে একদম দেখাবো যে ওখানের মধ্যে কেমন কী ট্যাবটা রয়েছে, কেমন কী ফিচার্স, কেমন কী ওখানের মধ্যে আমি পাচ্ছি জিনিসটা। খুব ভালো বলবো, সুন্দর, এই প্রাইস রেঞ্জের মধ্যে খুব সুন্দর আমি একটা জিনিস পারচেস করলাম। আর তাও কি ইউটিউবের প্রথম টাকা, এটা একটা টাকাও আমি নিজে থেকে বেরাইনি, পুরোপুরি ইউটিউব থেকে একটা পেমেন্ট পেয়েছি। আর এটার প্রাইস কেমন কী রয়েছে সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না, কারণ ইউটিউবের পলিসির মধ্যে আছে, জানো যে এখানের মধ্যে যে কত কী প্রাইস, ধরে নাও যে ট্যাবটার যা প্রাইস আছে সেটা তোমরা ধরে নিতে পারো যে ওটাই আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি, আর ওই পুরো অ্যামাউন্টটাই আমি তুলে দিয়েছি। যে তারপরেই হচ্ছে আমার একটা নতুন জিনিস আসলো, তাও প্রথম আমার ইউটিউবের পেমেন্টের টাকায় আমি একটা ট্যাব কিনলাম। তো চলো, বেশি এখানের মধ্যে ব্লগটা লেন্দি না করে একদম চলো ডেলিভারি যে পার্সন আছে ওখানে গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো গাইস, চলে এসেছি হচ্ছে মেন লোকেশানে। তো এই যে লোকেশানটা দেখতে পাচ্ছ, এই লোকেশানটার মধ্যে আমি ফোন করে বললাম বাড়ি থেকে বেরিয়ে যে এই লোকেশানটার মধ্যে আসতে। তো এখানের মধ্যে জাস্ট আমার সামনেই যে এখানের মধ্যে রিলায়েন্স স্মার্ট পয়েন্ট আছে, তো সেখানের মধ্যেই রয়েছে। বললো জাস্ট স্যার 2 মিনিট লাগবে তো ওখান থেকে আসতে। তো এখানেই দাঁড়িয়ে রয়েছে। এখন আমার সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছ, আবির। তো এই জায়গাটার মধ্যেই নেও। তো কেমন লাগছে বল, একটা নতুন জিনিস? ভালো লাগছে, নতুন জিনিস আসছে। আর তাও হচ্ছে তাও মেন ব্যাপার দেখো, নতুন জিনিস সবার কাছেই আছে, সেটা কোনো নতুনত্ব ব্যাপার না। কারণ ইউটিউবের টাকায় যে আমি একটা জিনিস পারচেস করলাম, এটা আমার কাছে একটা খুব বড় একটা জিনিস। এটা দেখো, আমি প্রথমেও পারচেস করেছি, তো সেখানের মধ্যে থেকে আমি বাইকটা যেটা নিয়েছিলাম সেখান থেকে প্রায় ধরো একটা হলেও মোটা টাকা। তো সেখান থেকে আমি ইউটিউবের যে পেয়েছিলাম, পুরোপুরি আমার ইচ্ছে ছিল যে কোনো রকম, দেখো ইউটিউবে তো প্রথম কথা আমার কখনো ইচ্ছেই ভাবিনি যে এরকমভাবে ইউটিউবের টাকাতে কোনো জিনিসপত্র কিনবো। তো প্রথমে একটা জাস্ট আমার খুব ভালো লাগতো ইউটিউব করতে। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে যখন এটা প্রফেশনাল
দিকে চলে গেল যে ইউটিউবটা, তো সেই জায়গা থেকে আমার যখনই আমি কোনো ইউটিউবের টাকা পাই, তো সেই জায়গা থেকে আমি কোনো প্রথমে তোমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওটা যে মাকে দিয়েছিলাম, তো সেই জায়গা থেকে মা প্রথমেই বললো যে একটা বাইকের যখন শখ আছে সেটা ফুলফিল কর। তো সেই জায়গা থেকে ধরো আজকে ট্যাব কিনছি, মানে এটাই আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট যে ইউটিউবের এরকম টাকা থেকে ভিডিও করতে করতে একটা এরকম এত দামি একটা জিনিস পারচেস করলাম। তো চলো এখানের মধ্যেই বেশি কিছু বলছি না, আসুক ডেলিভারি পার্সন, তারপর একদম তোমাদেরকে আনবক্সিংটা দেখাচ্ছি। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছে বহু অপেক্ষার পর, এই হচ্ছে আমার ফাইনালি প্রোডাক্টটা। তো এইটার ব্যাপারেই তোমাদেরকে বলছিলাম। তো দেখতে পাচ্ছ এর মধ্যে এখানে আনবক্স করে নিচ্ছে। তো পুরোপুরি আনবক্স হয়ে গেলে আমি আমার মতো তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে আমি একটা পুরোপুরি আনবক্সিং দেখাবো। প্রথমেই আমি আনবক্সিংটা দেখিয়ে নিতাম, কিন্তু এখানে মনে জানো যে ওপেন বক্স ফ্লিপকার্টের প্রত্যেকটা দামি ইলেকট্রনিক জিনিসের ওপর এখানে করে দিয়েছে। তো আমি বলবো এই জিনিসটা খুবই ভালো, তোমরা একবার চেক করে নিও, কারণ যখনই কোনো রকম ইলেকট্রনিক্স দামি দামি জিনিস নেবে একবার চেক করে নিও, কারণ কোনো যদি প্রবলেম হয় সেখানের মধ্যে তোমরাই ফেস করবে সেটা। তো যখন তোমরা নেবে একদম দেখবে নাকি যে সিলটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এটা এখানে সিলভার কালারের একটা স্টিকার মারা, তো সিলটা তোমাদের দেখে নিতে হবে যে ঠিকঠাক রয়েছে না, কারণ ফ্লিপকার্টের মধ্যে অনেক রকম বিভিন্ন ধরনের ছোটোখাটো জিনিস থেকে স্ক্যাম হতে পারে, সেটা থেকে সাবধান থেকো। তো দেখতে পাচ্ছ এখানে পুরোপুরি ওপেন বক্সের যে কাজ আছে সেটা করছে, ওরা ছবি তুলবে, প্রত্যেকটা জিনিস ওরা দেখে নেবে। তো এখানে ছবি তোলার পর তার সঙ্গে সঙ্গে তোমরাও একদম সব কিছু চেক করে নেবে, চার্জার ঠিক আছে নাকি, এখানের মধ্যে কেবল ঠিক আছে নাকি, এখানের মধ্যে কোনো রকম সিম ইজেক্টার পিন রয়েছে নাকি, যদি কোনো মিসিং থাকে সঙ্গে সঙ্গে যে ডেলিভারির যে ওটিপিটা আছে যেটা তোমরা অর্ডারের সঙ্গে সঙ্গে পাও, সেই ওটিপিটা ওদেরকে দেবে না, ওরা সঙ্গে সঙ্গে মাল নিয়ে চলে যাবে। আর দেখতে পাচ্ছ এখানে আনবক্সিং হচ্ছে, ও সিলটা এখানের মধ্যে ব্রেক করছে দেখতে পাচ্ছ। তারপর পুরোপুরি আমি তোমাদেরকে দেখাচ্ছি, হয়তো ভালোভাবে তোমরা দেখতে পাচ্ছ না এই আনবক্সিংটা, এটা শুধুমাত্র তোমাদেরকে একটা এমনি ওপেন বক্স যে ব্যাপারটা রয়েছে সেইটা একবার জানানোর জন্যই তোমাদেরকে আবার ভিডিওটা এখানে করলাম। তারপর আমি একদম বাড়িতে নিয়ে গিয়ে আমি তোমাদের একদম ভালোভাবে এখানের মধ্যে কী ফিচার্স রয়েছে, কী কী দিয়েছে। আর এটা তো মানে ধরো প্রথমে আমি অনেক কটা ট্যাবই দেখেছিলাম, সেখানের মধ্যে থেকে আমি রিয়েলমি 2টা নিলাম, কারণ এর রেটিং খুব সুন্দর আর খুব সুন্দর আউটপুট, কোনো রকম যে হিটের ব্যাপারটা না, ব্যাটারি এমএইচ অনেক ভালো, মানে ধরো যেটা 20,000 25,000-এর মধ্যে যে ব্যাটারি এমএইচটা দিচ্ছে না সেটা এর মধ্যে চলে আসছে। তো এর মধ্যে বলবো একদম বাজেট রেঞ্জের মধ্যে যদি কোনো ট্যাব নিতে চাও রিয়েলমি প্যাড 2 ইজ দ্য বেস্ট। আর আমার যে ভেরিয়েন্টটা দেখতে পাচ্ছি 6GB 128GB দেখতে পাচ্ছি, এখানে চার্জার ফার্জার সব ওরা দেখে নিচ্ছে, দেখে নেওয়ার পর ওরা ছবি তুলবে, ছবি তোলার পর এখানে পুরোপুরি একটা যা যা মাল এখানের মধ্যে বা বক্সটা থেকে বেরিয়েছে, তো সেই জায়গাটা থেকে ওরা ছবি তুলে এবার ওটিপিটা নিয়ে ওরা বেরিয়ে যাবে, এটাই হচ্ছে ওপেন বক্স। আর দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে কালারটা নিয়েছিলাম হচ্ছে এখানের মধ্যে যে গ্রিন কালারটা নিয়েছিলাম, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রিন কালারটা। তো চলো এখানেও কাজ করে নিক, এখানে 100% কাজ করে নিক, তারপর আমি তোমাদেরকে একবার বাড়িতে নিয়ে গিয়ে এখানে ফাইনালি দেখাচ্ছি কেমন কি। A few moments later. তো গাইস ফাইনালি চলে এসেছে আমার কাছে, দেখতে পাচ্ছ রিয়েলমি প্যাড 2। তো তোমাদেরকে বাইরে আমি দেখালাম হচ্ছে একটা, দেখো ওদের ওপেন বক্স ডেলিভারির সময় তোমাদেরকে মানে ইচ্ছে ছিল যে পুরোপুরি আনবক্সিংটা করবো হচ্ছে আমি ঘরে নিয়ে এসে, তো সেই জায়গা থেকে তো ধরো ওপেন বক্সটা তোমরা যারাই ধরো ইউটিউবার রয়েছো না কেন তারা একবার চেক করিয়ে নিও, কারণ অনেক রকম প্রবলেম হতে পারে বেশিরভাগ ইলেকট্রনিক্স জিনিসের ওপর। তো চলো ওখানে একটা নর্মালি ওরা আনবক্সিং করলে আমি একদম দেখে নিয়েছি, ধরো তোমাদের কি কি দেখে নিতে হবে সেটাও ভিডিও লাস্টে আমি বলে দেবো তোমাদেরকে। তো ওখানের মধ্যে তো আমি দেখে নিয়েছি অনেকটাই। তো তারপর হচ্ছে তোমাদেরকে ফাইনালি মানে ওখানে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না যে আনবক্সিংটা কেমন, মানে কি কি রয়েছে এটার মধ্যে, কি ফিচার্স রয়েছে, তো এটা তোমাদেরকে একবার দেখাবো হচ্ছে। চলো দেখে নেওয়া যাক এটার মধ্যে কি কি রয়েছে, একবার আমার মতো করে একবার আনবক্সিংটা তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার রিয়েলমি প্যাড 2 বক্স। তো এখানে দেখতে পাচ্ছ এখানে প্যাকেজিং নিয়ে কোনো রকম প্রবলেম নেই, তো এখানে সিল খোলা হয়ে গেছে, তাও আমি একবার তোমাদেরকে প্রথম থেকে যেমন এসেছিলো তেমনি দেখিয়ে দিচ্ছি। তো প্যাকেজিং নিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে প্যাকেজিংয়ে এসছে, কোনো রকম প্যাকেজিংয়ের ড্যামেজ সেরকম কিছুই ব্যাপার নয়। তো এটা আমার ফার্স্টের ডেলিভারি ছিল, একদিন জাস্ট সময় লেগেছে, যেদিনকে দিয়েছি তারপরের দিন চলে এসছে। তো চলো খুলে নিচ্ছি, প্রথমেই খোলা একদম সঙ্গে না সঙ্গেই দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে আমার ফাইনালি রিয়েলমি প্যাড 2। মানে এত সুন্দর কম্প্যাক্টের মধ্যে জিনিসটা, মানে তোমরা হাতে না নিলে ইন হ্যান্ড না নিলে তোমরা ফিল করতে পারবে না এত সুন্দর। তো চলো এখানের মধ্যে কী কী রয়েছে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ বাস্কের একদম প্রথমেই রয়েছে রিয়েলমি প্যাড 2 ব্র্যান্ডিং। এখানে কি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হাই রেস অডিও, এখানে ডলবি অ্যাটমোস সাপোর্ট রয়েছে এই ট্যাবলেটটার মধ্যে। তো এখানে আমরা দেখতে পাচ্ছ এবার স্পেসিফিকেশানে কী কী রয়েছে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ হচ্ছে 11.5-এর 120Hz 2K ডিসপ্লে রয়েছে এটার মধ্যে। আর যেটা মেন যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে ধরো এখানের মধ্যে অনেক রকম ব্র্যান্ডও এই প্রাইস রেঞ্জের মধ্যে চলে আসে, যেমন ধরো পোকো রয়েছে, তারপর তোমাদের রেডমি রয়েছে, সেখানের মধ্যেও এতটা এমএইচের ব্যাটারি প্রোভাইড করছে না।
তো এখানের মধ্যে এটার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছ 8360 mAh-এর মেগা ব্যাটারি, মানে তোমরা একদিন চার্জ দিলে যদি বেশি ঘাঁটো তাহলে একদিন পুরোপুরি চলবে, আর যদি না ঘাঁটো তাহলে দুদিনের ওপর চলে যাবে। আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ 33 ওয়াটের সুপার ভুক চার্জার, মানে খুব ফাস্ট চার্জ করে দেবে তোমাদের, ধরে নাও 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে তোমাদের ফুল চার্জ হয়ে যাবে। আর প্রসেসর যেটা রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ হেলিও G99 চিপসেট। তারপর রয়েছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ ডলবি অ্যাটমস কোয়াড স্পিকার, তোমাদের প্রথমেই বলছিলাম 4 দিকে স্পিকার, মানে মাথার দিকে দুটো আর নিচের দিকে দুখানা হচ্ছে স্কোয়াড স্পিকার রয়েছে এখানে। আর মেটালিক বডি ডিজাইন রয়েছে, মানে একদম মানে মানে ফিনিশিং তোমরা না দেখলে বুঝতে পারো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমার মডেলটা রয়েছে এখানে দেখতে পারো রিয়েলমি প্যাড 2 এখানে। তো চলো এখানে আর সেরকম কিছু নেই, একদম চলো আনবক্সিংয়ের দিকে যাচ্ছি। এই দেখতে পাচ্ছ আবার আনবক্সিং করছি। তো দেখতে পাচ্ছ খুলে গেছে এখানে আমার। খোলার পরেই প্রথমেই যে আমি জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে আমার এখানে প্যাডটা রয়েছে। তো চলো প্যাডটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে প্যাডটা, খুব স্লিম এখানের মধ্যে, মানে ধরো এখানের মধ্যে রিয়েলমি একমাত্র রয়েছে যে এত স্লিম একদম, যে প্যাডের ইয়েটা বার করেছে, প্যাডের যে ভেরিয়েন্টটা যেটা রয়েছে প্যাড 2। তো এখানের মধ্যে এটা তোমাদেরকে বলছিলাম যেটা 11.5 ইঞ্চির এটা ডিসপ্লে রয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এই ফিনিশিংটা এখানের মধ্যে দেখতে পাচ্ছ। এখানে একটা ক্যামেরা দিয়েছে আর একটা এখানে দেখতে পাচ্ছ নর্মাল এটা রয়েছে, দুটো যে ক্যামেরা ডুয়াল ক্যামেরা না, এটা সিঙ্গেলই ক্যামেরা। তো এই হচ্ছে ফিনিশিং দেখতে পাচ্ছ। আমি নিয়েছিলাম হচ্ছে গ্রিন কালারেরটা। আর এখানে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর এখানে একটা ফিনিশিং দেওয়া রয়েছে। আর এদিকটা পুরোপুরি মানে পুরোটাই মেটাল বডি, তো সেখানের মধ্যে দুদিকে একটা ডিজাইন করা, একটা এখানে দেখতে পাচ্ছ একটু ম্যাট টাইপের, এখানটা একটু গ্লসি টাইপের রয়েছে এখানটা। আর এই হচ্ছে ওভারঅল প্যাডটা। আমি আবার তোমাদেরকে এখানের মধ্যে প্যাড ছাড়া আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি কী কী পেয়েছি আমি এখানের মধ্যে। তো চলো বাক্সটা খুলে নিই এবার কী কী রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে চার্জারটা। এই চার্জারটা তোমাদের দেখতে পাচ্ছ এটা 33 ওয়াটের যেটা রয়েছে সুপার ভুক চার্জার, মানে খুব ফাস্ট চার্জিং করবে তোমাদের এটা। তো এটা ছাড়া আর কি রয়েছে দেখতে পাচ্ছ, আর দেখতে পাচ্ছ এখানের মধ্যে যেমন থাকে একটা সিম ট্রে খোলা পড়ার জন্য এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা সিম ইজেক্টার পিন। এখানে একটা ম্যানুয়াল গাইড রয়েছে দেখতে পাচ্ছ, তোমরা এটা দেখে দেখেও কিছু করতে পারো এখানে। তো এটা তো দরকার পড়ে না সচরাচর। আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা চার্জারের কেবিল রয়েছে, ডেটা কেবিল। তো এই ডেটা কেবিলটারও লেন্থ আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা কি ডেটা কেবিলের লেন্থ। তো ধরে না ওই 1 মিটার মতো ডেটা কেবিলের লেন্থ হবে, 1 মিটারের কাছাকাছি হবে ডেটা কেবিলের লেন্থও দেখালাম তোমাদের। আর তো সেরকম কিছু নেই, আর পুরোপুরি ফাঁকা দেখতে পাচ্ছ, আর সেরকম কিছু নেই। তো এবার তোমাদেরকে একবার দেখাচ্ছি হচ্ছে এখানের মধ্যে ফাইনালি ট্যাবটার ওপেন করে দেখাচ্ছি। যেহেতু এটা আমার ওপেনই ছিল তোমাদেরকে দেখানোর জন্যই জাস্ট আমি এখানের মধ্যে আনবক্সিংটা করলাম। তো দেখতে পাচ্ছ এখানে আমার ওয়াইফাইয়ের সাথে কানেক্টও রয়েছে। তো চলো আমি একবার তোমাদেরকে এখানে ক্যামেরা কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যামেরা কোয়ালিটিটা, একবার দেখো। মানে আমি বলবো একদম ডিসেন্ট ক্যামেরা, মানে খুব যে ভালো সেটাও বলবো না। আমার এখানে অনেক রকম দুটো লাইট জ্বলছে বলে তো এখানের মধ্যে অতটা ভালো লাগছে, খুব ডিসেন্ট এখানে বলবো তোমাদের। কারণ দেখো ট্যাবের ক্যামেরা তোমরা এক্সপেক্ট করতে পারো না যে এখানের মধ্যে যে খুব হেভি কিছু লাগবে, তা সত্ত্বেও এখানে 1080pর এখানের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এখানে, আর 720p পেয়ে যাচ্ছ। তো এখানের মধ্যে ট্যাবের ক্যামেরা সচরাচর বেশি কেউ ইউজ করে না। তো মেন যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ধরো বই দেখা, তো সেখানের মধ্যে অন্যান্য কাজ মাল্টিটাস্কিং এসবের জন্য। তো এই ছিল হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে একটা ওয়ালপেপার আমি লাগিয়েছি, এটা 4K ওয়ালপেপার, কিন্তু ডিসপ্লে যেটা রয়েছে সেটা 2K। তো এখানের মধ্যে সাপোর্ট করে হচ্ছে 2K ডিসপ্লেই তো তোমরা সাপোর্ট করো, যদি 4K কোনো কন্টেন্ট দেখো সেটা তোমাদেরকে 2Kতেই প্লে করতে হবে। তাছাড়াও আমি একটা তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এখানের মধ্যে কেমন কি এর স্ক্রিনের মধ্যে তোমার 2Kটা সাপোর্ট করছে। আমি একবার 4K 60fps একটা জিনিস চালাচ্ছি, যেহেতু ওটা 4K ডিসপ্লে নয় সেটা তোমাদেরকে। তো এখন দেখতে পাচ্ছ আমি 1440 পিস এখানে 60-এ চালাচ্ছি এখানের মধ্যে। তো এবার তোমরা এখানে পিকচার কোয়ালিটিটা একবার দেখে নাও, চেক করে দিচ্ছি তোমাদের।
গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এই ছিল পিকচার কোয়ালিটি। তো বলবো বন্ধুরা এই প্রাইস রেঞ্জের মধ্যে আমি যেটা পেয়েছি, তো আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে যে সাসা লেলে যে সেলটা চলছে ফ্লিপকার্টে সেটা থেকেই নেওয়া। তো অনেকটাই মানে ধরে নাও অরিজিনাল যেটা প্রাইস হয়, এটা আমার যে ভেরিয়েন্টটা রয়েছে এটা হচ্ছে তোমার 6GB 128GB যে ভেরিয়েন্টটা, তো সেখান থেকে প্রায় 3000 টাকা অফে আমি জিনিসটা পেয়েছি। তো আমি বলবো এই প্রাইস রেঞ্জের মধ্যে মানে ধরো খুব সুন্দর এই জিনিসটা, মানে ধরো 4K দেখো এই প্রাইস রেঞ্জের মধ্যে ভাবাটাও মানে অস্বাভাবিক, ঠিক আছে। মানে স্বাভাবিক যে নর্মালি একটা 4K যা দাম হয় ধরে রাখো প্রায় 25-এর কাছাকাছি একটা দাম হয় হচ্ছে একটা, তোমরা যদি 4K ডিসপ্লে হলে কোনো রকম কিছু ট্যাব পারচেস করো, তো সেই জায়গা থেকে বলো আমি তো খুব স্যাটিসফাই এটা নিয়ে। তো তোমরাও ইউজ করতে পারো এটা, আমার ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এই ছিল গাইজ আমার একটা আনবক্সিং ভিডিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে আমার অন্যান্য কোনো রকম ইন্টারেস্টিং ভিডিওতে। টাটা।